কোরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুস সাবা। সাবা শহর, সুবহানাল্লাহ। সাবা শহরের ঘটনা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখি খুঁজে পায় না, সিনার উপরে বৈশা মানুষের মতো কথা বলতো। হুদহুদ পাখি একটু পরে দৌড়াই আসছে, সুলাইমান নবী কে তোরে ফিডা দিমু, কই গেছস, আয় তোর আজকে কঠিন শাস্তি দিমু। হুদহুদ পাখি বলে, হুজুর না কইয়া গেছি, মাপ চাই, আর জীবনে অন্যায় করতাম না। হুদহুদ পাখি কয়, আর জীবনে অন্যায় করতাম না, আমি মাপ চাই আপনার কাছে। তবে আমি একটা খবর লই আইছি। কি খবর? ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। সুবহানাল্লাহ। সাবা শহরের এমন একটা কথা আমি লইয়া আইছি গো, যদি আপনি বিশ্বাস করে খবরটা শোনেন, তাহলে আমি কেন গেছি, কই গেছি আপনি বুঝবেন। বলে, কি খবর বলো? বলে, সাবা শহরে দারুণ কিছু ঘটনা দেখলাম। এত বড় বড় ফলের বাগান সাবা শহরে। এই আয়াতের তাফসীর রুহুল বায়ানের মধ্যে খুঁজলে পাওয়া যায়। সাবা শহরের বৈশিষ্ট্যগুলো সব ওখানে দেওয়া আছে। অনেক বড় 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 ফলের বাগান। পাখি কয় সুলাইমান নবীরে হুদহুদ পাখি। কি পাখি? এই কোরআন আল্লাহ হুদহুদ পাখির কথা বলছে। ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। মারহাবা কোন? মারহাবা। এই যে ফলওয়ালা বাগান, এই বাগানের অনেক বৈশিষ্ট্য। বলে, কি বৈশিষ্ট্য? সুলাইমান বলে, বৈশিষ্ট্য যদি আমার পছন্দ হয় তোমারে মাফ করব, নইলে কি করব? আল্লাহ পাক বলেন, ওয়া লা ওয়াজিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবান্নাহু। এরে হুদহুদ পাখি, না কইয়া যেহেতু গেছস, যদি তোর খবর আমার পছন্দ না হয়, তোরে আমি কঠিন শাস্তি দিব, নইলে আজকে জবাই কইরা ফেলবো। হুদহুদ পাখিরে কি করব? এক হাতে লইছে চাবুক, এক হাতে লইছে ছুরি। তোরা যে জবাই করে দিমু, তুই না কইয়া গেলি কেন? একজন বাদশার হুকুম মানে নাই। হুদহুদ পাখি বাদশায় কতরে জবাই কইরা দিমু, হুদহুদ পাখি উড়াল দিয়া চইলা গেলে তো চলে, ঠিক না? কিন্তু চইলা যায় না। তার কারণ সুলাইমান নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, সারা দুনিয়া যেই কোনো জায়গায় যাইয়া হুদহুদ পাখি পালাক না কেন, সুলাইমান নবী হুকুম দিলে তারে দইরা লইয়া আর সেনাবাহিনী আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, এইবার হুদহুদ পাখি কয়, ওই বাগানের ভিতরে যদি কোনো মানুষ খালি টুকরি লইয়া বাগানের মাঝখান দিয়া হাইটা যায়, নিজে নিজে ফল ফইরা তার টুকরি ফইরা যায়। সাবা শহরের বাগানের বৈশিষ্ট্য। আমগো দেশে যদি মুকুন্দসার এলাকার রাজারগাঁ ইউনিয়ন নিরা, যদি এখানে রাজারগাঁ ইউনিয়নে বড় একটা ফলের বাগান থাকতো, আর খালি টুকরি লইয়া হাঁটলে বাগানের মধ্যে টুকরি ফুরে যেত, কেউ মানা করে না, যে যায় তার টুকরি গেলে ফুরে যায়। মানুষ কি বাড়িতে থাকতো নি? সব কেলে খাতা যাইতো গা, ঠিক কিনা কর? এখন ভাইজান আপনারা কি কষ্ট পাইতেছেন? এখন ভাইজান আজকে পরিবেশটা খুব সুন্দর, ঠান্ডাও না গরম, মিলিয়ে দিছে কি আল্লাহ। হুদহুদ পাখির এই খবর শুনে সুলাইমান নবীকে, না মানি না, তোমার এই খবর আমার পছন্দ নয়, আয় তোর জবা করব। হুজুর মাফ করে দেন, আর একটা খবর কই দেই, পছন্দ হয়নি। হুজুর, সাবা শহরে মানুষের মাথার মধ্যে উকুন নাই, এইটা নি খবর। মাথার মধ্যে উকুন নাই, সাবা শহরে সাপ নাই, বিচ্ছু নাই, পোকামাকড় নাই। যদি খবরটা পছন্দ হয় আপনি আমারে মাফ করে দেন। সুলাইমান নবী বলে, না এই খবর পছন্দ না, তোর মাপ নাই, আয় তোর জবা করমু। হুদহুদ পাখি কান্দা কাইটা কয়, হুজুর তাহলে আরেকটা খবর বলি, বলো। বলে, সাবা শহরে কে বা কাহারা জায়গায় জায়গায় খানা রান্না করে রাখে, মানুষ এক স্টেশনে খায়, হাঁটতে হাঁটতে আরেক স্টেশনে যায়, দেখে ওখানে কারা জানি খানা রেডি করে রাখছে, সুস্বাদু খাবার, এগুলো খাইয়া হাঁটতে হাঁটতে আরেক জায়গায় যায়, ওখানে যায় দেখে আবার কে জানি খানা রেডি করে রাখছে। সাবা শহরের মানুষে খানা রান্না করতে হয় না, জায়গায় জায়গায় কে জানি খানা তৈরি করে রাখে, তারা খায় আর হাঁটে। সুবহানাল্লাহ। পছন্দ হয়েছে হুজুর? কয় না, এটা আমার পছন্দ হয় না।
এইবার কি কইবি ক? বলে হুজুর তাইলে শোনেন, ওয়াইন্নি ওয়াজাদতু ইমরাতান, সাবা শহর আমি সুন্দরী রূপসী একটা মহিলা দেখছি। কি মহিলা? তামলিকুহুম, ওই সাবা শহরের মানুষের রানী মহিলাকে দেখছি আমি, খুব ডকের, খুব সুন্দর। তো এখন মহিলা দেখছো তো কি হইছে? খুব ডকের হুজুর, আপনি যদি একবার দেখেন তারে বিয়ে করতে পছন্দ হইব। সুলাইমান নবী কয় আমি শত শত বিয়ে করছি, আমার বউর অভাব আছে। এক কাউল আছে সুলাইমান নবী 1000 বিয়ে করছে। সুলাইমান নবীর আব্বা হুজুর 100 বিয়ে করছে, আর সুলাইমান নবী 1000 বিয়ে করছে। সুবহানাল্লাহ কইবেন না? সিয়াসিতের কিতাবে হাদিস আছে, একদিন সুলাইমান নবী নিয়ত করছে, আল্লাহ আমি 1000 বিয়ে করছি, তো আমি আজকে চাইতেছি 1000 বিবির ঘরে রাতে থাকবো, এক রাতে 1000 বিবির ঘরে যাইবো। তো কি হইব? তুমি আমার 1000 সন্তান দিও, যদি দেও 1000 ছেলে, এই ছেলেগুলো তোমার ইসলামের জন্য যুদ্ধে নামিয়ে দিবে। আল্লাহ কও যাও, নিয়তটা তো ভালো। সুলাইমান নবী অনেক কষ্ট করে 1000 বিবির ঘরে গেছে। কেমনে গেছে খোদা জানে, নবীদের দ্বারা সম্ভব, মানুষের দ্বারা এটা সম্ভব না। ওমা দিন মাস গণাইলো, 999 বিবির ঘর খালি। সর্বকনিষ্ঠ বিবির ঘরে একটা সন্তান হইছে, প্রতিবন্ধী। কি এটা কোনো চেহারা সুরুত না। সুলাইমান নবী কান্দে কাইটা কয়, আল্লাহ আমার নিয়ত করছিলাম 1000 বিবির ঘরে যাবো, যুদ্ধের ময়দানে ছেলেলাম, তুমি দিবা, তুমি দিলা না কা? কয় সুলাইমান তোমার যাওয়াও ঠিক, নিয়তও ঠিক, একটু ভুল হইছে। কি হইছে? বলে কি ভুল হইছে? তুমি ইনশাআল্লাহ কও নাই। কি কয় নাই? কি কয় নাই? আরে সুলাইমান, যদি তুমি ইনশাআল্লাহ শব্দ বলতা, তোমার 1000 বিবির ঘরে 1000 ছেলে আমি দিতাম, আর সমস্ত ছেলেরা আমার ধর্মের জন্য কাজে লাইগা যাইতো। তাহলে কাজে কাজে ইনশাআল্লাহ বলতে হয় কিনা বলেন? আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিন সুদে টাকা লাগাবো ইনশাআল্লাহ করে। শুধু টাকা লাগাবেন? আল্লাহ সবার বিবিদেরকে পর্দার বাইরে যাওয়ার তৌফিক দাও, আমিন কইছেন। সব দোয়ায় আমিন চলে না, সব দোয়ায় আমিন। সুলাইমান পয়গম্বর কয়, মহিলার লোভ আমার দেখাইস না। হুদুদ পাকিয়ে কয়, ও সুলাইমান এই মহিলাটা বড় সুন্দরী। কয় কি সুন্দরী? ওয়াতিয়াত মিন কুল্লি শাইইন, তাকে সকল ক্ষমতা দেওয়া হয়েছে। সকল ক্ষমতার মধ্যে কি? বলে তার মধ্যে জিনেরও পাওয়ার আছে, মানুষেরও পাওয়ার আছে। সে জিনের মতো সুন্দর, আবার মানুষের মতো সুন্দর। অর্থাৎ জিন এবং মানুষ উভয় জাতির শক্তি আল্লাহ এই মহিলারে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে হইল শোনেন, কেমনে হইল শোনেন। বাদশা মালিক, বাদশা এই আয়াতের তাফসীর বললে পাবেন 40 সিঁড়ি বাদশা, বাদশার ঘরের বাদশা, বাদশা ঘরের বাদশা, বাদশা ঘরের বাদশা, বাদশার ঘরের বাদশা, এরকম 40 সিঁড়ি পর্যন্ত বাদশা। আল্লাহর মাহবুব বান্দা, ওলি আল্লাহ। উনি শিকারে গেছে, শিকারে হরিণ শিকার করবে। পথের মধ্যে যায় দেখে 2টা সাপ। কয়টা? একটা সাপ সাদা, একটা সাপ কালো। কালো সাপটা খুব শক্তিশালী, সাদা সাপটা দুর্বল। এখন বিজ্ঞান আবিষ্কার করছে বাজান, আমাদের দুনিয়াতে যাদের চেহারা কালো, স্কিন কালো, এদের শক্তি বেশি, ফর্সা মানুষের শক্তি কম। আসলে বাস্তব, একই বয়সের একই শক্তিশালী কালা আর দলা দুইজনের লাগান, দেখবেন সুন্দরটা হয়ে গেছে, কালাটা জিতে গেছে। কি লাগি লিখেছে আল্লাহ একদিক দিয়ে জিতে দিছে। কথা কান না? সুন্দর আর কালো বানায় কে? জোরে বলেন। আমার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকেও তাকায় না। ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়, আমলের দিকে তাকায়। যদি আমল আর কলব তোমার সুন্দর হয়, তুমি কালো হইলেও আল্লাহর কাছে সুন্দর। এই কথা বলেন ঠিক কি না? হে আমার ভাইয়েরা,
এইবার এই মহিলা কত ডক, এই মহিলার মধ্যে জিন এবং মানুষের পাওয়ার কেমনে আইলো শুনতে চান না? তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া যায় এই বাদশা মালিক দুইটা সাপ মারামারি করে একটা আরেকটারে ঠোঁড়ায় আঘাত করে। সাদা সাপটা দুর্বল হইয়া মরে মরে অবস্থা, কালো সাপটা তার এরপরও সবল মারে। বাদশা মালিকের মায়া লেগে গেছে, কালো সাপটারে তলোয়ারের ফিট দিয়া ফিডাইয়া মাইরা ফেলাইছে। এইবার সাদা সাপটা কোন রকমে জীবন বাঁচায়। এই একটু পরে সাদা সাপটা মোড়াইয়া মোড়াইয়া একটা মাইয়া হইয়া গেছে। বাদশা মালিককে মারলাম সাপ, দেখলাম সাপ, তোমার তো সাপ দেখলাম, এখন তুমি মানুষ হয়ে গেলা, কারণটা কি? এই মাইয়া কয় আনা বিনতে জিন, আমি হইলাম জিনের মাইয়া ফরি, তো তুমি সাপ সাজলা কেন? ও বাদশা মালিক গো, আপনি যে সাপটাকে মারছেন কালো সাপ, এটা ছিল একটা অত্যাচারী জিন, আমি হইলাম ফরির মাইয়া, সে আমারে বিয়ে করতেছে, আমার মা বাপ সবাই এসে ধ্বংস করছে, আমি তার জন্য বাঁচার, তার থেকে বাঁচার জন্য সাপের সুরত ধরে গর্তের ভিতরে ঢুকছি, সেও সাপের সুরত ধরে গর্তে ঢুকে আমারে বাইর করে আমারে বাধ্য করতেছে, আমারে কত মারা মারছে। বাদশা আপনারে ধন্যবাদ, আপনি তারে হত্যা করছেন, আমারে বাঁচাইয়া দিছে। বাদশা আমার একটু ধন্যবাদ দিছে কি? কালোটা না সাদাটা? সাদা সাপে। কোন সাপে? এই ভালো করে শুনেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জিনেরা শয়তানেরা দুইটা প্রাণীর সুরত বেশি ধরে। এক নম্বরে সাদা সাপের সুরত ধরে, আবার কখনো কখনো কালো কুকুরের সুরত ধরে। যদি কালো কুকুর দেখেন বুঝতে হবে জিন হইতে পারে, আবার কুকুরও হইতে পারে। সাদা রঙের সাপ দেখলে বুঝবেন এটা জিনও হইতে পারে, সাপও হইতে পারে। ইমাম জালালউদ্দিন সিয়ুতী বলেছেন সাদা সাপের রং ধারণ করে, কালো কুকুরের রং ধারণ করে। আজানের সময় দেখবেন কুকুর দিনে গেউ 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 করে, করে না? করে না? কারণ আজান যখন দেয় তখন শয়তান থাকতে পারে না, এই জন্য শরীর জ্বলে গেউ গেউ শুরু করে দেয়। বাজান রে, এইবার এই রানীর খবর শোনেন। ওই বাদশা মালিক এই মাইয়াডারে কত তুমি চলে যাও। মাইয়া বাদশা মালিকের ফায়ের মধ্যে দইরা কয়, বাদশা ও আমি আপনাকে চিনি, আপনি 40 সিঁড়ি বাদশা, আল্লাহর মাহবুব বান্দা, আপনি আল্লাহর ওলি, আমারে বাঁচাইছেন, আমি আপনারে ধন্যবাদ জানাই। কিন্তু এই সংসারে আমার আপন বলতে কেউ নাই, আমি কার কাছে যাব, কার বাসায় যাব? আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। আমার বাড়িতে তুমি যা কি করবা? তুমি তো জিন, আমি হইলাম মানুষ, আপনি আমারে বিয়ে করতে হবে, আমি আপনার সাথে সংসার করব। বাদশাহ কথার বাঁচাইও তো বিপদে বললাম, পরিয়ে প্রস্তাব দিয়ে আমারে বিয়ে করতে হবে। বাদশাহ কয় না 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 না, এটা হয় না। কারণটা কি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওই সবাই বলেন আমার আল্লাহ খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ মানুষ বানাইছে টনটন্না ঠনঠন্না মাটি দিয়া। সুবহানাল্লাহ। কোন ফাতিলে আঘাত করলে যেরকম আওয়াজ হয়, এরকম টনটন্না ঠনঠন্না মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিনেরে বানাইছে ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা। তো মানুষ বানাইছে মাটি দ্বারা, জিন বানাইছে আগুন দ্বারা। এখন বাদশা মালিক মানুষ, আর এটা হলো ফরি, আগুনের তৈরি। বাদশা মালিক কয় মাটি আর আগুনে কখনো সংসার চলে না, এটা হয় না, তোমারে বিয়ে করা যাবে না। ফরিয়ে কয় আপনি যদি আমারে বিয়ে না করেন বাঁচাইলেন কা, এখনই আপনি আমারে জবা কইরা দেন। যাও, অনেক কান্নাকাটির পরে আল্লাহর মাহবুব বান্দা কত চলো বাড়িতে চলো। আল্লাহর মাহবুব বান্দা বাড়িতে নিয়া এই ফরির মাইয়ারে বিয়া করছে, তাদের আবার সংসার হইছে। এই সংসারের ফলে তাগো ঘরে একটা মাইয়া হইছে, এই মাইয়ার নাম রাখছে বিলকিস। এই সাবা শহরের রানী হইল রানী বিলকিস, বাবা হইল মানুষ, মা হইল ফরি। এই জন্য হুদুদ পাকিয়ে কয় ওই সাবা শহরের রানী বিলকিসের শরীরের মধ্যে মানুষের শক্তিও আছে, জিনের শক্তিও আছে।
আমার কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যায়? এখন আমার আল্লাহ পাক বলে, এই তুমি কি কও? ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, তার অনেক ক্ষমতা দিছে আল্লাহ, তার অনেক সেনাবাহিনী আছে, অনেক পাওয়ার আছে। ও হুজুর, এই খবরটা শুনে আপনি খুশি হইছেন নি? সুলাইমান কে হুদহুদ পাখিরে আমি খুশি হই নাই, তোরে মাফ করম যাইতো না, আয় তোরে জবা করম। হুদহুদ পাখি কয়, হায় হায়, যেটা কই হিডি হুজুরের পছন্দ না, এমন কি কথা কইতাম যেটা পছন্দ হয়? শুনতে চাননি? কষ্ট হয়নি আপনাদের? হুজুর কি ওয়ালাহা আরশুন আযীম। ও বাদশা সুলেমান, আমি বড় আশ্চর্য হইয়া গেছি একটা ঘটনা দিয়ে। কি ঘটনা? বলে আপনার সিংহাসনটা স্বর্ণের সিংহাসন, ময়ূর পঙ্খী, ময়ূর আকৃতির স্বর্ণের সিংহাসন। আপনার সিংহাসনের মতো ওয়ালাহা আরশুন আযীম, ওই সাবা শহরের রানী বিলকিসের এই আপনারটার মতো এরকম একটা সিংহাসন আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরে সবাই কয় না রে, আরো জোরে। মুকুন্দসর এলাকার মা বোনরা ভালো করে শোনেন গো, রানী বিলকিসের ডক রূপ চেহারা, ফরির মাইয়া তো ডকলো নি, এত সুন্দর চেহারা আর এত সুন্দর সিংহাসনের খবর শুই না সুলাইমান নবীর এবার একটু টনক নড়ছে। এতক্ষণ যা কইছ, আমারটার মতো সিংহাসন, আমি সুলাইমান জগতের বাদশা, রানীর সিংহাসন এত বড়, আমারটার মতো কেমনে হইল? আচ্ছা আচ্ছা শোনো, কি যদি তুমি সত্য কথা কও তোমারে মাফ করে দেবো, যদি মিছা কথা কও জবাই করবো। যদি সিংহাসন থাকে, রানী বিলকিস থাকে, শহরে এরকম হয়, আমি কিন্তু এখন যাচাই করবো। হুজুর যাচাই করেন। এখানে বয়। হুদহুদ পাখি সামনে বইছে, তলোয়ারটা খেল দাঁড়ায়, তোর জবা করি কেমন? হাসা কথা কস না মিথ্যা কথা কস? তো কেমনে কেমনে যাচাই করবেন? সুলাইমান নবী বলে, ক্বালাম সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। তুমি কি সত্য কথা বলো না মিথ্যা কথা বলো? এখন তোমারে পরীক্ষা করব। সুলাইমান পয়গম্বর রূপার ফাতার মধ্যে স্বর্ণের অক্ষর দিয়া একখান চিঠি লেখছে। চিঠিখান খামের ভিতরে ঢুকাইয়া হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে আটকে দিয়া কয়, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজি। মায়া লাগেনি? মায়া লাগেনি? কোরআন শরীফের বয়ান যত শুনবেন তত মায়া লাগবে, আর যে যত মনোযোগ দিবেন তার উপর আল্লাহর দয়া তত বেশি আসবে। কবরবাসীদের রুহুর আস্তে মাহফিল, চার সন্তান মাহফিলে যত মায়া করে বসবেন, তার মা বাবা কবরে তত বেশি শান্তি পাবে। এ আমার ভাইরা, এইবার সুলাইমান নবী কি পাঠাইছে? চিঠি, স্বর্ণের চিঠি দিয়া কো যাও তুমি স্বর্ণের চিঠিটা নিয়ে রানী বিলকিসকে দিও। কেমনে দিতাম? বলে খবরদার, একা একা গোপনে গোপনে দেওয়া যাবে না। যখন রানী বিলকিস সংসদে বসবে, রানী হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, যখন সে বক্তব্য দিবে, ভাষণ দিবে, তখন তুমি উপরের থেকে এই চিঠিটা ফালাইয়া দিও। উঠতে উঠতে যেন চিঠিটা রানী বিলকিসের কোলে পড়ে। আর তুমি গাছের ডালে বৈশা দেখবা এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিসে কি আচরণ করে। যদি রানী বিলকিসের চিঠির জবাব আমি পাই, বুঝবো রানীও ঠিক, চিঠি পাইছে ঠিক, চেয়ার আছে, কুরসি আছে ঠিক। আর যদি জবাব না পাই, রে হুদহুদ, তোরে আর দুনিয়াতে রাখতাম। সবাই করে আল্লাহু আকবার। কুরআন শরীফে কি সুন্দর সুন্দর ঘটনা, মারহাবা বলেন না? তোরে আমি জবাই করে দিব। হুদহুদ ভাই ঠিক আছে দেন, আমি জানি তো রানী আছে। এবার চিঠি লইয়া রওনা হইছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم।
রানী বিলকিসে বক্তব্য দেয়, হুদুদ পাখি সিটি পালাইয়া দিছে। এই সিটিটা উইরা উইরা রানী বিলকিসের কোলের মধ্যে যায় পড়ছে। এখন রানী বিলকিস জায়গা কয়, ইয়া আইয়ুহাল মালাউ, ও মন্ত্রী মিনিস্টাররা, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারিম, আমার কাছে একটা সম্মানী চিঠি আসছে। এখানে কিতাব অর্থ চিঠি আর কারিম অর্থ সম্মানী। এটা সম্মানী চিঠি কেন কইছে বাজান? কোন অফিসের চিঠি আমরা যারা চাকরি করি আমরা বুঝি। যেমন আজকে ডিও অফিস থেকে আমার আলিম পরীক্ষার্থীদের একটা চিঠি আসছে মাদ্রাসায়, আমি দেখেছি না গেছে এটা ডিও অফিসের চিঠি, এটা আসানপুরের চিঠি। চিঠি দেখলে বোঝা যায় কোনটা কোন অফিসের। এখন রানী বিলকিসের বুদ্ধি আছে, মেধা আছে, শিক্ষিত মহিলা, জিনেরও গুণ আছে, মানুষেরও গুণ আছে। সে চিঠিটা দেখে বুঝা গেছে এটা একটা সম্মানী চিঠি। সুবহানাল্লাহ। ফাটাইছে কে? সুলাইমান নবী। কোন নবী? কোন নবী? কোন নবী? সুলাইমান নবী চিঠি পাঠাইছে, রানী বিলকিস পাইয়া কয় কিতাবুন কারিম, সম্মানী চিঠি। সুবহানাল্লাহ। এখন হুদুদ পাখিরে বলছে সবার সামনে দিতে, গোপনে যেন না দেয়। তার কারণটা কি? কারণ এই সিটির মধ্যে ইসলামের দাওয়াত আছে রে। যদি ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিলে রানী বিলকিসে কাউরে শুনাইতো না। আর যদি সবার সামনে দেয় সবাইকে পড়েন না কি আছে, রানী বিলকিস পড়তে পড়তে ইসলামের দাওয়াত সবার কানে পৌঁছে যাবে। হে আমার ভাইয়ারাম, সবাই গো রানী গো, এটা কি গো, সিটিটা কোথায় থেকে আসলো? রানী বিলকিস বলে, ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে। একটু পড়েন না গো কি লেখছে? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠির পথের মধ্যে প্রথমে লেখা আছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, বিসমিল্লাহ শরীফ লেখা। আর কি লেখছে একটু পড়ো না। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও মন্ত্রী মিনিস্টাররা রে, আমার তো বড় ভয় লাগিয়া গেছে। সিটির পরের লাইন ভরে কি কয়, সুলাইমান বাদশাহ সিটি পাঠাইছে, আমি যেন তাড়াতাড়ি তার কাছে যে আত্মসমর্পণ করি। যদি আত্মসমর্পণ না করি আমার দেশ নাকি তে সেনাবাহিনী পাঠাইয়া দখল করিয়া ফেলাইব। আমারে হুমকি দিছে। হুমকি কি দিছে? হুদুদ পাখি গাছের ডালে বইসা তাদের এটি দেখতে আছে আর মনে মনে কাঁদতেছে, আরে যদি রানী সিটির জবাব না দেয় তো কিন্তু আমার উপায় কোনদিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। বলেন সে আজরাইল কোন দিন আমগুবে আসেনি? বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। একটু উঠে দেন। আসলে কি আমগো উপায় আছে? আছে আছে, আমগো উপায় আছে। এই দেখেন চন্দ্রটা কি বানাইছি। কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আরে। মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। কত ভালোবাসা দিলাম
সংসারে এরাই আমায় সাফা দিবে কবরে কত রুজি খাওয়াইলাম সংসারে এরাই আমায় সাফা দিবে কবরে ডাইনে বামে সায়া দেখবো আপন কেহ নাই সেদিন ডাইনে বামে সায়া দেখবো আপন কেহ নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরাগালা সে আঙ্গিনায় উপায় নাই আমার আল্লাহ সবাই কান আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, হুদহুদ পাখি টেনশন করে জবাব না দিলে আমার জবা উপায়। এখন সুলাইমান নবী অপেক্ষমান। রানী বিলকিস কয় قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। এরে আমার সেনাবাহিনীরা, মন্ত্রী মিনিস্টাররা, তোমরা নিজে তো সাক্ষী আছো, সিটির মধ্যে কি লেখছে, আমারও হুমকি দিছে। আফতুনি, আমারে তোমরা বুদ্ধি পরামর্শ দাও, ফতুয়া দাও, আমি এখন কি করতাম, কেমনে কিতা করতাম, আমগো রাষ্ট্র তো দখল কইরা পালাইব। قالوا نحن أولو قوة وأولو بأس شديد। এই সেনাবাহিনীরা কয়, ও রানী আপনি ভয় পাবেন না, আমরা অনেক বড় শক্তিশালী সেনাবাহিনী আছি, আমগো দল বল কম না, আপনি যদি অনুমতি দেন, কোন সুলেমানে আপনার হুমকি দিছে, আমরা উল্টা তার দেশ দখল করে ফেলবো। নাউজুবিল্লাহ কর, ক্ষমতা কত, নবীর দেশ দখল করব। কথা বুঝেন না, আমরা উল্টা দেশ দখল করব। এখন রানী বিলকিস কি বলে? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু কারয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বিলকিস কে নারে না, মন্ত্রী মিনিস্টাররা, সেনাবাহিনীরা সব জায়গায় পাওয়ার চলে না। এই যে সিডি পাইছি, সিডি এ কয়, চিঠিটায় কয় স্বর্ণের অক্ষর রূপার খাম, এটা কোনো দুর্বল বাদশার চিঠি না। যেই লোকের স্বর্ণের অক্ষর দিয়ে চিঠি লিখে পাঠায়, দুর্বল নেই। এই চিঠি এ কয় সে যদি কোনো দেশ দখল করতে ইচ্ছা করে, সব বেজ্জিতি করে ফিরে নামাইয়া দিব। লহলে আমরা দখল করতাম না, আমরা একটা বুদ্ধি করি। আগে কি বুদ্ধি? আমার একটা চিন্তা লেগে গেছে। কি চিন্তা? বলে সে কি নবী সুলেমান না দুনিয়ার বাদশা সুলেমান? যদি সে নবী সুলেমান হয় তাহলে সিদ্ধান্ত হবে একরকম, আর যদি দুনিয়া লোভী কোনো বাদশা সুলেমান হয় সিদ্ধান্ত হবে আরেক রকম। কি সিদ্ধান্ত? শোনো শোনো, আমি পরীক্ষা করবো সে নবী সুলেমান নাকি সাধারণ বাদশা সুলেমান। রানী কেন আপনি পরীক্ষা করবেন? যদি যদি বাদশা সুলেমান হয়, নবী সুলেমান না হয়, তাইলে আমরা যুদ্ধ করবো, বাদশার লগে যুদ্ধ করে পারা যাইব। আর যদি নবী সুলেমান হয়, যুদ্ধ করতাম না, কারণ আমি রানী বিলকিস জানি আমার 40 সিঁড়ি বাদশা ছিল। এই সারা জগতে যত বাদশারে যুদ্ধ করে মানুষ হারাইতে পারছে, জীবনে কোন নবীরে যুদ্ধ কইরা হারানো যায় না। আল্লাহু আকবার। এক যুদ্ধের ময়দানে শোনেন, এক যুদ্ধের ময়দানে কাফের বেশি, মুসলমান কম। মুসলমানরা আইসা কয়, হুজুর বড় মুশকিল, অনেক কাফের, আমরা কি করতাম? আইতাছে দাওয়াইয়া, তারা লোক ফাড়াইছে, আমরা দেখা জন্য আমরা কজন গনার লাইয়া। তোমরা সবাই গাছের ডাল ভাঙো, ভাঙে মেসওয়াক করো। কি করো? কি করো? কি করো? নবীজির কথা। সাহাবীরা কয় আমরা লাগম যুদ্ধে, হুজুরকে মেসওয়াক। যাক নবী যা কথায়, নবী যা কয়, তলোয়ার টলোয়ার ফালাইয়া গাছের ডাল ভাঙ্গিয়া
মেসওয়াক শুরু করছে, মেসওয়াক। কাফেররা প্রতিনিধি পাঠাইছে মুসলমানরা কি করে দেখার লাগে। প্রতিনিধি দৌড়ে আছে, ও আবু জাহেল কি মুসলমানদের সাথে যুদ্ধ লাগে পারত না, কয় কি করে বাপরে, সব মুসলমান দেখছি গাছ খাইয়া লাইতে আছে। কি খায়? গাছ সাবে কি এরম মোড়া মোড়া গাছ কেউ সাবাই খায়, আসলে কি করে? আল্লাহু আকবার বলে। এটা তো হিকমত, এটা কি? এটা দেখে তারা ডরে গেছে, গাছ যুদ্ধ করে মুসলমানদের হিকমত। সুবহানাল্লাহ বলে। ফতে মক্কা, মক্কা বিজয় যেদিন হলো তো মুসলমান হলো 10,000। কত? কাফেররা তো অনেক বেশি কাফের, কেমনে দখল করব? কাফেররা খবর পাইছে চতুর্দিক দিয়া মুসলমান চলে আইছে। এখন নবীজি বলছে একটা কৌশল করো। কি? একজনে চুলা বানাইবা 3টা। কয়টা? রান্দিনা চুলা কয়টা? একজনে 3টা বানাইবা। তো 10,000 লোকের কত চুলা হয়? 30,000। মক্কা শহর চতুর্দিকে চুলা আর চুলা, 30,000 চুলা। এরপরে নবী আর কি করতাম, তোমরা লেফটিন বানাইবা কম, চুলা বানাইবা বেশি, লেফটিন বানাইবা কম। এইটা কেন? এখন আবু সুফিয়ান নেতা ননি মক্কা, এ লোকজন বলাইছে মুসলমানরা কি করে দেখার লাগে, এবং মুসলমানের সংখ্যা কত, যুদ্ধে পারবে কিনা। একটা হিকমত। কাফেরের প্রতিনিধি আইসা দেখে মুসলমান গো 30,000 চুলা। আপনার এই এতগুলো লোক মেহমানদারি করতে একটা চুলো এত সারে দৌড়ে গেছে। কইবার দেখি লেফটিন কত, যাইয়া দেখে লেফটিনের সামনে হাজার হাজার লোক লাইন ধরছে। লেফটিন কম, মানুষ বেশি। এখন খবরতে যে আবু সুফিয়ান গো কয় কি, লেফটিনের সামনে সিরিয়াল হাজার হাজার আর 30,000 চুলা। চুলা যদি 30,000 খাওয়ান না কতটি, যুদ্ধ করে লাভ নাই। আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের বুদ্ধি। কি কি কি? এ পত্তলিক, ইহুদি, খ্রিস্টান, হ্যাঁ, এরা সবাই আইছে মুশরিক, মদিনা শরীফ দখল করে ফেলাইল। আমার নবীকে একটা বুদ্ধি করিল, মিটিং ডাক দিছে, এক একজন এক এক বুদ্ধি। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? আমরা মদিনা চতুর্দিকে খাল কাটতে দিব, খাল খনন করবো, খাল দেখা কাফেররা এই পাড়ে আর আইতন, এটা একটা বাধা। যদি তারা খালো নামে আমরা উর ফিরাইতে সুবিধা হইব। আমার নবীজি খাল কাটা শুরু করলো। আরে মসজিদে সাবা মদিনা শরীফে 7টা মসজিদ এক জায়গায়, যেখানে নবীজি খাল কাটছে সেই জায়গায় গিয়েছি। আল্লাহ কয়েকবার নিয়েছে। এই তো আবার মার্চের 6 তারিখ ফ্লাইট, যদি আল্লাহ কবুল করে, আমিন কর। তো সেখানে খাল কাটছে। এটার শানে কোরআন শরীফের সূরা ছিল সূরা আহজাব। সূরা আহজাব, খন্দকের যুদ্ধ। আমার নবী খাল কাটে দিছে, কাফেররা আর সামনে আগায় না, ডরে। আর এই বুদ্ধি কার মাথাতে? মুসলমানের মাথা। সুবহানাল্লাহ বলেন না? ওই দেখো ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। ওই দেখো ইসলামের ডঙ্কা, ওই দেখো ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয় রে। মারহাবা কর। এখন রানী বিলকিস কি কয়? বুদ্ধি করব, যুদ্ধ করতো না। বুদ্ধিটা কি? আল্লাহ পাক বলেন, বুদ্ধিটা হলো এরকম, ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া। হাদিয়া, বি হাদিয়া, হাদিয়া বুঝেন তো? প্রেজেন্টেশন উপরে কোন হাদিয়া। রানী বিলকিস কয় আমি ওই সুলেমানের জন্য কিছু হাদিয়া পাঠাবো। এখন মন্ত্রী মিনিস্টারকে এটা দিয়ে কি হিকমত? দুনিয়ার লুবি বাদশা যদি হয় পাইলেই লইয়ে লইব, পাইছি যেহেতু
আর নবী সুলাইমান যদি হয় তাইলে দইরাই ধরতো না, কারণ নবীরা ফাঁক না ফাঁক বাচ্চা চিল্লা ধরে, আন্দাজি কার হাদিয়া ধরবে না আগে চিন্তা করবে। এই জন্য আমি হাদিয়া পাঠাবো, যদি হাদিয়া পাঠাইলে হাদিয়া রাইখা দেয় যুদ্ধে লাইখা যাবো, আর যদি হাদিয়া ফিরাইয়া দেয় বুঝবো উনি দুনিয়ার লোভী না, উনি আমার মাওলার প্রেমের প্রেমী। আল্লাহু আকবার। এইবার হাদিয়া বাড়াইলো, হুদহুদ পাখি কয় হাদিয়া রেডি। হাদিয়া যদি যায় তো বাদশা সুলাইমান কইব হাদিয়া যেহেতু আইছে এডে সিডির জবাব, আমার জবাব আসবো, নইলে আমার উপায়। এখন রানী বিলকিস হাদিয়া ঠিক করছে। আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআন শরীফে বলেন হাদিয়াটা কি? ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। হাদিয়াটা কি শোনেন? রানী বিলকিসে 500 লাল ঘোড়া, 500 সাদা ঘোড়া, কত হইছে হিসাব বুঝেন না মনে হয়? 500 লাল ঘোড়া, 500 সাদা ঘোড়া, 1000 ঘোড়া রেডি করছে। 500 ঘোড়ার উপরে 500 যুবতী মাইয়া, 1000 ঘোড়ার উপরে 500 যুবক ছেলে। 500 যুবতী মাইয়ার মাথার মধ্যে 500টা স্বর্ণের মুকুট। কি পরিমাণ সম্পদ তার! 500 যুবকের মাথার মধ্যে 500 স্বর্ণের মুকুট, 500 যুবতীর হাতের মধ্যে 500টা স্বর্ণের ইট। কি স্বর্ণের? আরব দেশের ইট কি আমাদের দেশের ইটের মতো নেই? আরব দেশের ইটের তাবুক কয়, কি কয়? 20 কেজি। ও ভাই কয় 20 কেজি। একটা ইট যদি 20 কেজি হয়, 500টা ইট, কি পরিমাণ সম্পদ ভাইজান রে। এইবার রানী বিলকিস হাদিয়া পাঠাইয়া দিল 500 স্বর্ণের ইট, 1000 নারী পুরুষ ঘোড়া, স্বর্ণের 1000 মুকুট। এগুলো লইয়া তোমরা যাও, তোমরা আর ফিরে আইবে না, এটি সব আমি ওই বাদশা সুলাইমানকে দিয়ে দিছি। দেখি বাদশা এগুলা পাইয়া কি খুশি হয়। হুদহুদ পাখি একটা উড়াল দিছে। আল্লাহু আকবার কোন। উড়াল দিয়া কয় বাদশা চুরি ফালান। কয় কা? কয় আমি মাপ পাইয়া গেছি। কেমনে? কয় চিঠির জবাব আইতেছে। কয় আইয়া লক। চিঠির জবাব আইসালক। কি চিঠি বলো? বাদশা গো দরবার ফুরে লাইব আজগা। রানী বিলকিস আমরে 500 স্বর্ণের ইট ফাটাইছে, 1000 নারী পুরুষ, 1000 ঘোড়া, তাই নাকি? কয় হ। সুলাইমান নবী একটু চুপ করে বুঝছি আমারে দুনিয়ার লোভে ফালাইছ। আমগো দেশ ভোটের আগের দিন কিছু দেয়নি, দেয়নি। খারে বাবা তুই খা, যদ্দুর হারস খা, আল্লাহ মুখ দিতে তোরে খাইতি। তো যত খাইবি দুনিয়া তত খাইবি। কথা কয় না? খাইবনি খাইবনি এত কা দুজকের ফাড় বেলে ফাড় না, দুজকের ভিতরে। কিসের ফাড়? জাহান্নামের লোক কি দুজকের ফাড়ও থাকবো না ভিতরে থাকবো? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ এই কঠিন দুজক থেকে আমাদেরকে বাঁচাও, জোরে কোন আমিন। জিন, ইনসান, আকাশ বাতাসের পাখি, পশু, হারওয়ান, জানোয়ার, স্থলে স্থলে কে কোথায় আয়ো ডাক দিতে দেরি। জলে স্থলের জিন ইনসান সব সুলাইমান নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ। হুজুর কেন ডাকছেন? আমি দেখামু নবী কারে কয়। রানী বিলকিস আমারে লোভে ফেলাইতে 500 স্বর্ণের ইট পাঠাইছে আমার লাইগা। হুদহুদ রে তুই একটা উড়াল দে। কয় কি? দেখা কদ্দুর আইছে। হুদহুদ পাখি উড়াল দিয়া যায়, দেখে 63 মাইল দূরে সুলাইমান নবীর পার গোয়া থেকে 63 মাইল দূরে 3 পশরঙ্গ।
আরব দেশের এক প্রসঙ্গে বাংলাদেশি 21 মাইল, এই 3 প্রসঙ্গ মানে 63 মাইল দূরে হুদুদ পাখি দূরে আইসা হুজুর 63 মাইল দূরে তারা আইতেছে 63 মাইল। এবার সুলাইমান কয়, ও জিন ইনসানরা সবাই ধরো ধরো, পাখি পশু যে যেখানে আছো, এই আমার পায়ের নিচে থেকে 63 মাইল রাস্তা বানতে হইব, শুধু স্বর্ণের ইট বিছাইয়া দাও। কিসের ইট? জোরে কোন? আমার মুহূর্তের মধ্যে রাস্তা হয়ে গেছে স্বর্ণের, মুহূর্তের মধ্যে। কিসের রাস্তা? জোরে কোন? পবিত্র মুক্ত সব হয়ে গেছে, যা আসা তা হয়, কারণ আল্লাহ তাগুর উপর রাজি। কি 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 এবার দুই দিক দিয়া দেওয়াল দাও, স্বর্ণের দেওয়াল দিল দুই দিকে, উপরে চাল দাও চান্দি দিয়া, চান্দি পর্যন্ত রূপা। এখন ভিতরটা অন্ধকার হয়ে গেছে 63 মাইল। হুদুদ পাখি দেখো, হুদুদ যদি ভিতর দিয়ে একটা উড়াল দে, হুদুদ পাখি উড়াল দিয়ে এটার লোকে বাড়ি খায়, এটার লোকে বাড়ি খায়, আন্দি গুন্দি 63 মাইল। এ না নাক মাক সোলাকা হুজুর দেখছেন অবস্থা কি? আমরা কাছে ভিতর দিয়ে অন্ধকার হুজুর। এইবার সুলাইমান নবী কয়, জিন ইনসানরা কে কোথায় আছো? সবাই প্রবল খুঁজে আনো, মণিমুক্তা খুঁজে আনো। মুহূর্তের মধ্যে সাগরের থেকে মণিমুক্তা আইন না, এই 3 ফুট 4 ফুট দূরে দূরে একটা একটা ছোট ছোট জিনের বাচ্চা করে বইয়াইয়া হাতের মধ্যে একটা একটা মণিমুক্তা দিয়া পুরাটা রাস্তা নূরে ঝলঝল করে। আল্লাহু আকবার বলে। ওই রানী বিলকিসের লোক আইছে, আয়া দেখে রাস্তার এখানে লেয়া আছে 63 মাইল। কত মাইল? উকি দিয়া দেখে কি সুন্দর ইটের রাস্তা, সব স্বর্ণের ইট, দুই পাশে ওয়াল স্বর্ণ। যেই মণিমুক্তাগুন হাতে, একটা মণিমুক্তা দিয়া রানী বিলকিসের 7 বার কিনতে পারবে। এখন এরা কয়, এ খাড়াও, সামনে যাইস না, সামনে যাইস না। কারণ কি? কারণ যেই দেশে 63 মাইল রাস্তা স্বর্ণের ইট, এই দেশে 500 ইট দিয়া বাসার কি হইব? সুবহানাল্লাহ কইতেন না? ওই রাজারগার বেয়াই আছে মুকুন্দ সার বাড়াইতো, ঈদের সাথে বেয়াইরে আইয়ে না, বেয়াই আসার টাইমে বেয়াইর লাগে একখান পাঞ্জাবি আনছে, ঈদের লাগে নতুন একখান পাঞ্জাবি আনছে। আইয়া দেখে মুকুন্দ সারা বেয়াই তো ধনী মানুষ, ঘরের দুয়ারে বয়ে রয়েছে, একখান গামছা কান্দ দিয়া বেয়াইয়ে পাঞ্জাবি আনছে 1000 টাকা। ওই এই বেয়াইয়ের কান্দের গামছাটা 5000 টাকা। এখন এই বেয়াই পাঞ্জাবি বাইর করবো, যে এইবার গামছা কাটতে 5000 টাকা, আমি এই পাঞ্জাবি দিয়া শরম পাওয়ার দরকার। সুলাইমান নবী কয়, এমন একটা ঘটনা দেখাইয়া দিমু রানী বিলকিসের শরমে যেন আর বান না করে। কি আনছে? 63 মাইল রাস্তা হয়ে গেল। সবাই সুলাইমান নবী সেখানে গেল। ফালাম্মা যা সুলাইমান, সবাই সুলাইমান নবীর কাছে আইয়া কয়, হুজুর এ আমাদের লাগে হাদিয়া আনছিলাম, আমরা অনেক দেওয়ান লাগতো না। কয় কি? কয় মাথা খারাপ হয়েছে হুজুর, আমাদের গেডি লাগবো। যেই দেশে 63 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বানাইছে, আচ্ছা আমনগো এই মুকুন্দর সাথে থেকে যে রাস্তাটা গেছে রাজার গায়ে হইয়া ঘুরিয়া, এই রাস্তাটা যদি স্বর্ণের ইট দিয়ে বানাইতে, আমরা ঘুমাইলে মনে রাত। কেন? মাটির ইট দিয়ে বানাইছে, অনে তো 2-1 ঘুরে লই আইয়ে, এমনি খুললে খুললে গেলে আইনে হাতার মুরগের খোয়ারের তলে ইট, ওই রাস্তার ইট, গরুর ঘরে ইট কই দেখো রাস্তা, এত জীবনে ইট কেন না, হাতার ঘরে ইট হন রবিশ কেন? আসেনি রে সুর সুর ইট সুর, নাই নাই নাই, এটা সরকারি সম্পদ, আমারও হক আছে, আপনারও হক আছে। একানিটের দাম 10 টাকা, আমরা লইয়েছেন বলেছেন বাচ্চা গেল 10টি, আর কি হইব? কিয়ামতের ময়দানে বাংলাদেশের সকল জনগণ আপনার বিরুদ্ধে মামলা করবে, কারণ এখানে আমারও হক আছে, খবর আছে। মাটির ইটের নিরাপত্তা নেই, যদি স্বর্ণের ইট বানাইতো ওই দেশে 400 গ্রাম রাস্তা সব কাইটটা মাটি ধুইয়া নিল। ঠিক কিনা বলেন? আমরা লোভী, আমরা লোভে পাওয়া গেছে। কিসে পাইছে? ভাইজান বন্ধুরা আমার একদম শেষ প্রান্তে কথা। এখন সুলাইমান নবী কয়, আমার ওটি লাগতো না, আমি পাইছি। আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খাইরাম মিম্মা আতাকুম, তোমরা তোমাদের সম্পদ নিয়ে থাকো, আল্লাহ তোমাকে থেকে আমারে বেশি দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিছে? আমার নবুয়ত দান করছে। কার কি দিছে? এদিকে তাকাও, এদিকে তাকাও। সুলাইমান নবী আংটিটা দেখায়, আংটিটা ঝলঝল করে, ভালো করে তাকাইয়া দেখো লেখা আছে কি? লেখা আছে মিম হা মিম দাল। সুলাইমান নবীর আংটির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদের নকশা মোবারক। সুলাইমান কয়, ও জগতের রানী গো, তোমরা আমারে কি দিবা? আমার আল্লাহ আমার আখিরি নবীর নাম মোবারকের নকশা মোবারকের আংটি জান্নাত থেকে দিছে গো। নবীর
নবীর নামের চাইতে বড় সম্পদ আর কিছু নেই। সুবহানাল্লাহ। ওই আল্লাহু আকবার কর। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের দন। নিজের নেতার নাম নিতে পারে, আমার নবীর নাম নিতে আবৃত্তি, এই কথা কোন ঠিক কিনা? কবি নজরুল ঠিক বুঝলো, আমরা বুঝলাম, আমরা বুঝছি। কবি নজরুল কত সুন্দরে কইয়া গেছে, এই নবীর নাম কত সুন্দরে গায় গায়। কে গায় কে গায় কে গায়? পশু পাখিও। কেন সবাই এই নবীর নামের এত পাগল? সুলাইমান নবী ও নবীর নামের দেওয়ানা কেন? কবি নজরুল লিখে গেছে, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা। আল্লাহু আকবার। ওই নামে জাদু রেখা, ওই নামে মধু মাখা, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো এই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার, এখন নবীজির নাম পাইছে সুলাইমান নবী, ধনী না গরিব? জোরে কোন। আমি বলবো আপনারা আমরা যারা আছি, আমরা গরিব হইতে পারি, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা সুরত নাই, শৈল্য শক্তি নাই। খোদার কসম কোরআনটা হাতে নিয়ে বলছি, যদি হুব্বে মুস্তাফা অন্তরে থাকে, রাসূলুল্লাহর প্রেম অন্তরে থাকে, নবী মুহাম্মদ মুস্তাফার নাম যদি কলমার সাথে লাগাইতে পারো, তুমি গরিব নয়, তুমি সবচাইতে ধনী। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। আর আমার আল্লাহ বলে তার অন্তরেই আল্লাহর ভয় বেশি, যার অন্তরে আমার নবীর মহব্বত বেশি। নবীজির মহব্বত করেন, ভালোবাসেন, কিরকম? জানের চাইতে বেশি। ভোটটা দেন না, জান দিবেন। ইসলামে ভোট দেয় না, এত জান দিয়ে ভালো কত মাল্লা জীবন দিয়ে ভালো মুখে দেও না, কত মরে যাবো দেখে দেই না। তোমার লাই জীবন দিয়ে ভালো মতো দেও না, কাকা মরে যাবো যাই আল্লাহ দিয়ে নয় দিলাম, না মরলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। সুলাইমান নবীকে যাও, এরা ফিরে গেছে, ফিরা এখন রানী বিলকিস বুঝছিনি নবী নাকি সাধারণ ভাষা বুঝছিনি, বুঝে হইছিনি। এইবার রানী বিলকিস রওনা হইছে, হুদহুদ পাখি দৌড়া দৌড়ায় দৌড়ায় আবার আইছে, আয়াকে হুজুর কি রানী বিলকিস আইতাছে, শোকে সুরমা লাগাইছে, হাইজা আইয়ে আইয়ে আজকে আপনার পছন্দ হইব রে, তোরে হুরা জামা করমু আইয়ালো। সুবহানাল্লাহ কর। আল্লাহ পাক বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। রানী বিলকিস আইতেছে, শুনেন এই শুনেন, 12,000 নবাব, কত হাজার? 12,000 নবাব সাজাইছে রানী বিলকিস। আর আতর লইছে, নবীর আতর পছন্দ করে, আতর লইছে, লইয়া চোখে সুরমা লাগাইয়া সাজ্জা এক একজন নবাবের পিছনে 10,000 12,000 15,000 করে সৈন্য, এরকম 12,000 নবাব, কত লক্ষ সৈন্য। রানী বিলকিস এই সৈন্য সামন্ত লইয়া আইতাছে। আসার টাইমে রানী বিলকিসের সিংহাসনটা সপ্ত কক্ষের ভিতরে আটকাইয়া তালা মাইরা, চতুর্দিকে সেনাবাহিনী দিয়া পাহারাদার দিয়া তো আইছে যেন চুরি না হয়। আর সুলাইমান নবী কি কয়, হুদহুদ রে কি তোর এই ডিউটি শেষ, তোরে অজবা করিম না রাখকুম এই কামের পরে। কামটা কি? আবার উড়াল দিয়া আছে রানী বিলকিস কত দূর আইছে। হুদহুদ পাখি দৌড়ে আইসা হুজুর 3 মাইল। কয় মাইল? এই আমরা এনটা 3 মাইল বাকি চলে আইছে কাছাকাছি হুজুর। এবার সুলাইমান নবী ডাক দেয়, ইয়া আইয়ুল মালাউ, এ মন্ত্রী মিনিস্টাররা,
আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন। রানী বিলকিসের সিংহাসন 900 মাইল দূরে, রানী বিলকিসের আমার থেকে 3 মাইল দূরে। সিংহাসন নাকি 900 মাইল দূরে সপ্তকক্ষে তালা মাইরা রাইখে আইছে। কে আসরে? রানী বিলকিস 3 মাস 3 মাইল আসার আগে 900 মাইল দূরের থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করবা। বুঝাইয়া দিতাম চাই নবী কারে ক। আরো জোরে। এদিকে 3 আর ওদিকে 900 মাইল। কে কুলাইবা কও? রানী আইনরা গানতে হইব, কে পারবা কও? কালা ইফরিতুম মিনাল জিন, একজন জিন দাঁড়ায় গেছে, দুষ্ট জিন, শক্তিওয়ালা, শিকল মিকল লই। কি হইছে রে? আনাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ও বাদশা সুলেমান, আপনি কইছেন 3 মাইল আসার আগে আনতাম, আমি আরো আগে পারবো কবে? আমি জিনের শক্তি আছে। কাবলা আনতাকুমা মিন মাকামিক, আপনি জায়গা থেকে দাঁড়াইবেন আবার বইবেন, এই দাঁড়াইয়া বসার আগে সিংহাসন লইয়া আমু। এই কথা কে বলে? কে বলে? এখন ওই দরবারে মানুষ আছে না? মানুষগুলো কাহারে আল্লাহ বলে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলো, আজকে জিনে পাওয়ার দেয়, আমরা পাইলাম না। আর একজন বুড়া দাঁড়াইছে। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। سبحان الله। একজন বুড়া দাঁড়াইছে, নাম হলো আসিফ ইবনে বলখিয়া। আসিফ দাঁড়াইয়া কয়, ও বাদশা সুলেমান, জিনেরে থামাইয়া দেন, জিনেরে থামাইয়া দেন, আমি আনমু। সুলেমান নবী কারে কয়, কি হইতে কি তুই আনবি কেন জিন? কয় হুজুর, জিনে বলছে আপনি দাঁড়াইবেন আর বইবেন, এই টাইমে আনবো, এটা অনেক টাইম, আমি আরো আগে পারবো। কত আগে? আনা আতিকা বিহি কাবলা ইয়ারতাদা ইলাইকা তারফুক, এই চোখের বাইল পাতা, চোখের পলক মারার আগে আমি লইয়া আনতে পারবো। এই কথা কে বলে? মানুষ। এই কথা কে কয়? হ্যাঁ ভাই সাহেব, বন্ধুরা আমার, চোখের পলকে, পলক না কাবলা কইছে, চোখের পলক মারার মারবেন, এটার বলে আবার আগ আছে, এর আগে। সুবহানাল্লাহ। করে বাপ অন জিনে কষ আসছে কাম, হেতে সিগুল মেগুল লয়ে বয়ে গেছে। আনরে ভাই তুই আন। সুলেমান নবীকে পারবি? কবারমু। কেমনে পারবি? ইনদাহু ইলমুন মিনাল কিতাব, এই লোকের কাছে আল্লাহর কোরআনের ইলম, আসমানি কিতাবের ইলম আছে। এই লোকে নবী না, সুলেমান নবীর উম্মত, আল্লাহর ওলি। কেমনে ওলি হইছে? নবী যেমনে কইছে ঠিক সেভাবে চলছে। সুবহানাল্লাহ বলে। আর আমগরে নবী কো যাইতাম ডাইনে, আমরা যাই বামে। ওই কথা কোন ঠিক কি না কো? আমগরে কইছে টাকতুর উপরে কাপড় নিতাম, আমরা হিন্দি টাকতুর নিচে, আমগো বেডি হইতে হিন্দি টাকতুর উঠে, আমরা উল্টা না নি। এদিন কিছু পাজামা বানা খেয়াল করছেন নি? টাকতুর ব্যাগ বিগতুর মহিলা পাজামা জান নাই মহগল কথা কার, এদিন রাতে রান্না খাইলে ওইবুনি নামাজ। এখন কি হলো? হুজুর আনতাম নি, কল লই আইও, কাছলে আইছে, কি রে লই আইও, কাছলে আইছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে আইলো রে? ও বাদশা সুলেমান, কেমনে আইছে শুনেন। আপনি কইছেন লই আইও, চোখের পলক ননি। আমি একটা নজর দিলাম 900 মাইল দূরে, তাকাইয়া দেখি 900 মাইল দূরে কেমনে দেখা যায়? কয় ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর ওলিদেরকে ইলমে লাদুনি দান করে, কাশফ খুলিয়া দেয়। আল্লাহর ওলিরা নজর দিলে সারা দুনিয়া যেই কোনো জায়গা দেখার শক্তি আল্লাহ দিছে, কারণ আল্লাহ তার উপর রাজি, আল্লাহ তার উপর। এখন সে যা চায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ বলেন। নাকি হিংসা করবেন? ওলি আল্লাহর সাথে হিংসা করবেন? এখন কি হইলো ভাই? হুজুর আল্লাহর নবী গো, সুলেমান নবী, আমি নজর দিয়ে দেখি 7টা তালা মাইছে রানী বিলকিসে। এই তালা ভাঙ্গিম করত না, যুদ্ধ করিম করত না, সেনাবাহিনী এত কামের দরকার নাই। যুদ্ধের জায়গা যুদ্ধ, তালার জায়গাতে লই আইছি। কই কামের ফিসে তাকে দেয় সুলেমান নবীর ফিসে একটা সিংহাসন, বালু মাখা, কাদা মাখা, ফেক চোখ মাখা সিংহাসন। সুবহানাল্লাহ। কেরে কেমনে কিটা হইলো রে? সেনাবাহিনী জায়গা সেনাবাহিনী, তালার জায়গা তালা, তারা এখন খালি ঘর ভাড়া দিতেছে। এই সিংহাসন আমি এখান থেকে কাশফ দিয়া ডালাইতে রাডারে একটা টান মারছি,
মাটি গো চোখের পলকে 900 মাইল মাটি ছিদ্র হইয়া মাটির ছিদ্র দিয়া রানী বিলকিসের সিংহাসন আপনি সুলাইমান নবীর পিছনে হাজির হইয়া গেছে। নবীরা পারেনি, অলিরা পারেনি, আর বেনামাজিয়ে হেতো পারে, খাইতো টানতো। কথা কোন ঠিক কিনা? নবীরা পারেনি, অলিরা পারেনি, শক্তি কে দিছে? আল্লাহ। এরপরে ভাই অনেক লম্বা ঘটনা। রানী বিলকিস আইছে, সুলাইমান নবীর লগে বিয়া হইছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আর সুলাইমান নবী এই বাইতুল মুকাদ্দাস বানাইছে, বড় ঘটনা। বাইতুল মুকাদ্দাস বানানোর 1 বছর কাজ শেষ হওয়ার 1 বছর আগে আজালে কে হুজুর আমরা তো টাইম শেষ, কারে মসজিদের কামটা শেষ না, টাইম শেষ, কওয়া শেষ, কতর কাম তুই কর, আর কামাই করি। সুলাইমান নবী কর আজাল আসলাম জান কবজ করে, সুলাইমান ওই লাঠিটা বদ দিয়ে এমনি খাড়াই দিস। সুবহানাল্লাহ। আরে জোরে কর না রে, আরো জোরে। গ্লাস বন্দি একটা ঘর, গ্লাসের থেকে দেখা যায় জিনেরা কাম করে। সুলাইমান নবীর দিকে তাকায় জিনেরা ডরে কাম করে, জিরায় না, দিন রাত 24 ঘন্টা বাইতুল মুকাদ্দাসের কাজ সুলাইমান নবী করতেছে। এই এমনি দাঁড়ায় রয়েছে। 1 বছর পরে ইন্তেকালের 1 বছর পরে মসজিদের কাম শেষ। জিনেরা একা হুজুর আইয়েন দেখবেন, ধরছে কাটিয়ে ফুরে গেছে। হুজুর তো 1 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে। তাকাইয়া দেখে লাডির নিচে উই ফোকা খাইয়া লাডি পয়সা গেছে। সুলাইমান নবী খাড়ায়া রয়েছে। এই মুকদ্দাসের বন্ধুরা, নবী ওলিদের দেহ মাটিয়ে খায় না, এরা পচে না, মরে না, আল্লাহর মাহবুব বান্দারা তাজা থাকে। সুলাইমান নবীর লাডি পয়সা গেছে, মানুষ পচে না। 1 বছর ঘোষণা দিবে কয়টা বাজে মাটি দিতে জানাজা দিবে, ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে আমার ঘোষণা দিবে কয়টা বাজে মাটি দিবে জানাজা দিবে। জানি না রে কারা আমায় কান্দে তুলিবে, জানি না রে কারা আমায় কান্দে তুলিবে। সেদিন একা একা মাটির ঘরে শোয়ায়া দিবে, সেদিন একা একা মাটির ঘরে শোয়ায়া দিবে, ঠিক কিনা কর? করিলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইয়া রে, সবই করে পরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। প্রতিদিন আমাকে গুনাহ হয়নি ভাই, হয়নি হয়নি হয়নি।